আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মাহিরা তাসনিম। শুরুতেই জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ শিরোনামসমূহ, এরপর জানব প্রতিটি খবরে বিস্তারিত। চলুন এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনামগুলো। লুকোচুরি খেলা এবার শেষ। শনাক্ত করা হয়েছে ফয়সাল করিমের লোকেশন। খুব দ্রুতই গ্রেফতার করা হবে তাকে। পালানোর আর কোনো রাস্তা নেই। অলরেডি র্যাবের অ্যাকশন শুরু হয়ে গেছে। ফয়সাল করিম মাসুদ হঠাৎ করে লাইভে এসে যে বার্তা দিচ্ছেন এবং সে দাবি করছেন সে দুবাইতে অবস্থান করেছে, এটা সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য। সে বর্তমানে কোনো দুবাইতে অবস্থান করেননি। এই বিষয়ে র্যাবের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। যেইভাবে তার লোকেশন শনাক্ত করা হয়েছে এবং সে দুবাইতে নাই এটা প্রমাণ হয়েছে। ফয়সালের লোকেশনটা ভুয়া লোকেশন দিছে এবং নিজেকে নির্দোষ দাবি করতেছে। সম্পূর্ণ বিষয়টা আমরা ভিডিওর প্রথমে দেখে আসি। ভিডিওর পরের অংশ আমরা দেখে নেব তাকে গ্রেফতার করার ভিডিও। অবশেষে রক্ষা হলো না হাদির খুনির। নিজের পাতানো জালে নিজেই ধরা পড়ল। শরীফ উসমান হাদির ঘটনা নিয়ে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে। এখন হাদির খুনি আসলে কে সেটা সবাই জেনে গেছে, কিন্তু রাষ্ট্র ও দেশের স্বার্থে সেটা প্রকাশ করতে পারছে না। মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলমরা রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে। এটার একটা দফা রফা বাংলাদেশে হতে হবে, এমন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিজেও নিরুপায়, তিনিও বলতে পারছে না কিছুই। আসলে হাদির হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রের ভেতরে কি চলছে, কেন তা প্রকাশ করতে পারছে না ইউনুস প্রশাসন। প্রতিটা রাষ্ট্রের কিছু সিক্রেসি থাকে। যারা ডিপ্লোমেসি করেছেন বা ডিপ্লোমেসির নেগোসিয়েশন এগুলো করেছেন, তারা সিক্রেসি শব্দটার সাথে পরিচিত হওয়ার কথা। স্টেট সিক্রেসিতে রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না। এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা যায় না। বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশনগুলো, এগুলোতে সিক্রেসি মেনটেন করা হয়, এগুলো বলা যায় না। এছাড়া সচিবালয়ে কিছু সিক্রেসি থাকে, কিছু আর্থিক বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয়। রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন সব ঘটনা ধামাচাপা দেওয়ার এই প্র্যাকটিস আছে এবং সিক্রেসি নিয়ে আইনও আছে। সিক্রেসি অ্যাক্ট আছে ব্রিটিশ সরকার প্রণীত। তো দর্শক, এই জায়গায় উসমান হাদির হত্যাকাণ্ড এবং সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। চলুন উসমান হাদি ও রাষ্ট্রের ভেতরে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আজ জেনে আসা যাক। শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এবং সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের, যেটা এমন এক গোপনীয় কাজ এমন কেউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তায় বলা যাবে না। মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলম কেউ নাম বলতে পারবে না এবং এস্টাবলিশমেন্টের এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো তার নাম বলতে পারবে না। তারা জাস্ট নিজের অবস্থান পরিষ্কার রাখতে শুধু বলবে যে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু কারা হত্যা করেছে, সন্দেহের তীর কাদের দিকে, এমন কোনো কিছুই তারা বলবে না, কারণ এখানে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত। খুব সাহস করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলও এটা বলতে পারবে না, কারণ তাদের ক্ষমতায় আসা যদি পিছলিয়ে যায়। কারণ যেই গ্রুপ বা যারা উসমান হাদিকে হত্যা করতে পারে, সাগর রুনিকে হত্যা করতে পারে, তারপরেও রাষ্ট্রপ্রধান এ বিষয়ে মুখ খুলতে পারেন না। সরকার প্রধান এ বিষয়ে কিছুই জানাতে পারেন না। তারা তো কারো ক্ষমতায় আসা ঠেকিয়ে দিতে ঠিকই পারে, এজন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না। কিন্তু যারা বা যাদের অতটা ক্ষমতা হারানোর ভয় নেই, তারা কিন্তু ঠিকই কথা বলছে। একবার নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলো ডেলি স্টার কার্যালয় হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে। এর মানে সরকারের একটা অংশ ডার্টি পলিটিক্স করছে, গেমস খেলছে। প্রথম আলো ডেলি স্টার হামলার সাথে সরকারের কেউ জড়িত থাকবে, এমনি ভয়ঙ্কর নোংরা রাজনীতি চলছে। এখন আবার নাহিদের সেক্রেটারি এনসিপির সদস্য সজীব আক্তার বলছেন, মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত। বিস্ফোরক এক মন্তব্য। এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত। এর মানে কি? ইটস ভেরি সিগনিফিক্যান্স। এ কথা অনেকে বলতেও সাহস পায় না। তাহলে ইউনুস হাদি হত্যার বিচার নিয়ে জোরালো কোনো কথা কেন বললেন না? এই কারণেই রাষ্ট্রযন্ত্র বাংলাদেশ সরকারের একটা অংশ। অসংখ্য সিসিটিভি ফুটেজ এবং তথ্যপাত্য বিশ্লেষণে আমরা জেনেছি উসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদ। তিনি গুলি করেছেন, কিন্তু কারা তাকে ভাড়া করেছে আর কারা তাকে এতগুলো টাকা দিয়েছে? এত বিশাল আয়োজন কারা করল এবং হাদিকে সরিয়ে দিয়ে কিসের বার্তা দেওয়া হয়েছে? ভারতকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, না ভারতকে খুশি করা হয়েছে, নাকি বিপ্লবীদের বার্তা দেওয়া হয়েছে যে বেশি যারা বাড়বে তারা কিন্তু শেষ হয়ে যাবে? এমন কিছু আপনি জানলে আরেকটু অবাক হবেন। এই জায়গাগুলোতে রাষ্ট্র নিয়ন্ত্রিত এরকম খুনের ঘটনা অনেক দেশে ঘটে। পাকিস্তান, ভারত সহ সবখানেই আছে। পৃথিবীর অনেক দেশ এরকম হত্যাকাণ্ড ঘটায়। আইএস অনেককে হত্যা করেছে, অনেককে হত্যা করেছে। কানাডায় যেয়ে ভারতীয় নাগরিককে তারা হত্যা করে।
আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে, আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডকায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যে তা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যিই পলাতক? খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ 4 জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা অতপ্রতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি। শরীফ উসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। আরও অবাক করা বিষয় হলো এটি করা হয়েছে এই ইউনূস সরকারের আমলেই। আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ? যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার। এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই ডিএনসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু কেন প্রমাণ লুটপাটের এত তাড়াহুড়া তাদের? প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন স্বার্থ লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে? আর এর সাথে জড়িত যেই জজ, যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল, এবং বিএনপির 2 লুভির রাষ্ট্রের খয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গাহিম করা তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই চ্যানেলের TBC4 ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয় গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই TBC4 ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 নভেম্বর। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান। আর এর পরপরই ডিএনসির ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সব কিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত। যদি তারা নিজের জায়গায় সৎ থাকতো, যদি তাদের মধ্যে ভেজাল না থাকতো, তবে কেন তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করা হলো? এই ঘটনাটা কি প্রমাণ করে না যে শুটার ফয়সালের সাথে ডিএনসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে? তাদের আমলনামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হলো? এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সব কিছু হবে, সেটাও ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য? সরকার পক্ষের লোক কি এর কিছুই জানতো না? এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন টিবিসির তৈরি টেন্ডার নাকি খোদ ফয়সালই পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন, সে একজন সরকারি ঠিকাদারও। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি করেছে। ভাবার বিষয় হলো জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে। আবদুল্লাহ আল জাবের আরও একটা প্রশ্ন তুলেছেন। 5 অগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনে কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন আসি মূল পার্টে। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত? আজও সেই প্রশ্নের উত্তর মিলেনি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর ডাকাতের সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান খুনি। কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেলল, সেই প্রশ্নের উত্তরটাও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জুমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ফাতেমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? কে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে এসে ইনকিলাবে এসেছে? তিনি আরও লিখেন, কোভিডের নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প নেই সেদিন ফয়সালের সঙ্গেই ছিল।
ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবু কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত 2 আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজা রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে। দ্য ডিসেন্ট জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজা রহমানের মোবাইল নাম্বার ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনে এফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজা রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2023 সালের 19 নভেম্বর একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজা রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে উসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।